কি এটা? এটা কি? কাকড়া। কি সুন্দর! এটা কি? কাকা আনছে কে? দর্শক, এই যে দেখেন, গ্রামের বাড়ি থেকে কাকড়া পাঠাইছে। যদিও কাকড়া শীতের দিনে বেশি ভালো লাগে, কারণ তখন মাংসও বেশি হয়, স্বাদও বেশি। কিন্তু যেহেতু আজকে গ্রাম থেকে পাঠাইলো, তাই আজকে আমরা কাকড়া রান্না করব। কাকড়াগুলো বেশি বড় না, ছোট ছোট। এখন এই কাকড়াগুলো কাটবো। এই যে প্রথমে গোটটা ভাঙার পরে আমি পাগুলা ধরে টান দিলাম, আর এক হাতে চারাটা ধরা ছিল, যার কারণে পুরোপুরি খুলে আসলো। এই ফুলকাগুলা ফেলে দিতে হবে। এখন আমি পাগুলাও ছুটাই নেব। পাগুলা ধরে এরকম হালকা মোচড় দিলেই এগুলো সব ভেঙে যাবে। এই যে এখন এই পিছনটা পরিষ্কার করতে হবে। এটাকে এভাবে টান দিয়ে তুলে ফেলতে হবে। এখানে অনেক সময় ময়লা থাকে। হয়ে গেল। এই চারাটা আমরা রাখবো না, কিন্তু এই ভিতরের এই যে কাঁকড়ার ঘিলু যেটা, এইটা রাখবো। এটা একটা চামচ দিয়ে বের করে নিব। এই যে এটার আর কোনো কাজ নেই। কাঁকড়া অবশ্য কাটার সময় একটু সাবধান থাকতে হয়, কারণ এই গোদগুলো যদিও বাঁধা অবস্থায় আছে, কিন্তু এগুলো খুলে গেলে অনেক সময় এই গোদ দিয়ে ওরা কামড় দেয়। আর এই যে পায়ের নখগুলো, এগুলো দিয়ে এই যে দেখেন, এই যে হাতের উপরে নখগুলো বসাইতে চাই, যার কারণে একটু খেয়াল করে কাটতে হবে। এখন পাগুলো ভেঙে নিচ্ছি। এখন এই পিছনটা আবার তুলে নিব। এখানে ময়লা থাকে যেহেতু, এটা অবশ্যই তুলতে হবে। এবার এটার ঘিলুগুলো বের করব। এইভাবে আমরা সব কাঁকড়াগুলো এখন কাটবো। অনেকেই জিজ্ঞেস করেন যে পুরুষ কাঁকড়া আর মহিলা কাঁকড়া কিভাবে চিনব। এই যে দেখেন, আপনাদের দুইটা কাঁকড়া দেখাই। এখানে একটা পুরুষ কাঁকড়া, একটা মহিলা কাঁকড়া। পিছনের অংশটা যদি এই রকম হয়, এভাবে গোল, এটা হচ্ছে মহিলা কাঁকড়া। আর এই কাঁকড়াটা দেখুন, এটা কিন্তু গোল না,
এটা হচ্ছে পুরুষ কাঁকড়া, কিন্তু মহিলা কাঁকড়া সবসময় স্বাদ বেশি হয়। এই যে কাঁকড়া কেটে পরিষ্কার করে নিয়েছি, এই আর এই যে গোদগুলা ছিল এগুলার সামনের এই নখগুলা ফালাইয়া দিচ্ছি, আর এই ছোট পাগুলাও ঠিক একইভাবে পরিষ্কার করা হয়েছে। আর এগুলো হচ্ছে কাঁকড়ার যে ঘিলু আর ডিম ছিল, এগুলো খুব ভালোভাবে এখন ধুইতে হবে। এই কাঁকড়া ঘিলু এগুলো সব এখন ধুয়ে নেই, তারপরে রান্না করা হবে। কাঁকড়া অনেক সময় নিয়ে ভালো করে ধুইতে হবে, কারণ হলো কাঁকড়া অনেক ময়লা থাকে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এবার লবণ মেখে ধুয়ে নেব। এবার গরম জল দিয়ে ধুয়ে নেব। কাঁকড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। কাঁকড়ার ঘিলু আর ডিমটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে। কাঁকড়া রান্না করার জন্য তেল দিলাম করি, এখন দেবো জিরা ফোড়ন, জিরা এই ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, হলুদ নিলাম, মরিচের গুঁড়ো দিলাম, সেভাবে বেশি ঝাল খাইলে বেশি দিবেন, কম ঝাল খাইলে কম দেবেন। জিরার গুঁড়ি দিলাম, একটু মিষ্টি দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এখন মশলাটা তেলের ভিতরে দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেলে পর কাঁকড়া দিয়ে দিলাম, একটু আদা বাটা দেবো, আদা বাটা দিলাম, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁকড়া দিয়ে দিলাম, অনেকে এর ভিতরে পেঁয়াজও দেয়, আমি দিই না।
আর পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেকে ভালো খায়, কিন্তু আমরা পেঁয়াজ ছাড়া রান্না করি। গরম মশলা পেঁয়াজ সব মশলা দেয় তো, যার জন্য ভালো লাগে। আপনারা এবার যদি করিয়া খেয়ে দেখবেন কেমন লাগে। এখন একটু ঢেকে দেবেন। চাটনি উঠিয়ে ফেলাইলাম। এখন আমি এই যে ঝুলি রাখছি ওকে ঝোলে দিয়ে দেবো, তো এখন কষানোর সাথে চাটনি দিয়ে দেবো। পরে গেলে একটা গন্ধ আসতে পারে। কষানো হয়ে গেছে, এখন আমি জল দেবো, গরম জল। গরম জল করিয়া রাখছি, এখন এইটা ঝোলে দিয়ে দেব। এখন আমি ঢেকে দিলাম, তা হইতে থাক। ডাকনি উঠেই ফেলাইলাম দেখার জন্য। আর একটু হবে। ঝোল হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়া নামাইয়ে ফেলবো। গরম মশলা দিয়ে দিলাম। এখন নামাইয়ে ফেলবো। বন্ধুরা, আমার কাঁকড়া রান্না করা হয়ে গেল। দেখলেন কিভাবে রান্না করলাম। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের ভালো লাগে। কি না, এটা কি? এই তুমি দেখো, খাবার কাঁকড়া নাও, কাঁকড়া এটা করো।
হালকা মশলা দিয়ে কাঁকড়ার পাতলা ঝোল, এটা খুব ভালো লাগে খেতে। ঝোলটাও খুব মজা হয়েছে, একদম কম মশলা দিয়ে রান্না করা হয়েছে। এই যে পেটের ভিতরে ডিম। এই যে কাঁকড়ার মাংস, আজকের কাঁকড়াগুলো একটু ছোট, আর একটু কাঁকড়া যদি আর একটু বড় হয় তাহলে একটু বেশি ভালো লাগতো, শীতকালে বেশি মজা লাগে। এই যে কাঁকড়ার মাংস, তাও অনেক স্বাদ, ভালো লাগতেছে। অনেকে উপরের চারাটা ফেলে দিয়েও খায়, আবার অনেকে এটা সহ খায়, কিন্তু এটা সহ খাইতেই বেশি মজা লাগে। আপনারা এভাবে রান্না করে খাবেন, অল্প মশলা দিয়ে, ভালো লাগবে।